আমার আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন, তাদের নেক তুমি বানাও না মদনী মদিনাওয়ালা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله عليه وسلم. صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد بولو صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد. প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন মুহাম্মাদিন। অশ্রু ঝরে যাইছো কিয়ে কেঁদে কেঁদে নিরালাই পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। অশ্রু ঝরে যাইছো কিয়ে কেঁদে কেঁদে নিরালাই পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়। মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল আকা, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও মাঝি ভাই একটু তারাও সাথে লয়ে যাও আমায়, গরিবে আমি যাব কি রূপ প্রিয় নবীজির রওজায়। হৃদয় জোরে একই দনে যাব আমি মদিনায়, তার চরণে মরব আমি, তার চরণে মরব আমি, মরব না কো বাংলায়। তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূর
রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মরে তুমি বাঁচিয়ে নিও মান মরণ কালে ধোঁতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মরে তুমি বাঁচি নিও ঈমান তুমি বিনে কেউ নাই আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি হে নবিয়ে দু জাহান তৈবা বহু দূরে আকা তৈবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লু আলাল হাবিব الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় স্নেহবেরা ও মাদার জান্নাত দর্শকবৃন্দ, আসুন আমরা বয়ান শ্রবণের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিস পাকে রয়েছে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমি নিয়ত করছি যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের নিয়তে এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আপনাদের সম্মুখে বয়ান পেশ করবে, এবং আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি এবং সওয়াব হাসিলের নিয়তে বয়ান শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইসলামেরা দুরূদ শরীফের অসংখ্য অজনিত বেশুমার ফজিলত রয়েছে। আসুন আমরা একটি ফজিলত শ্রবণ করে নিই। দো জাহানের সুলতান সরওয়ারে জিশান মাহবুব রহমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দরুদ পাক পাঠ করা ফুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন নওজোয়ান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নতুন বিয়ে হয়েছিল। একদা তিনি যখন বাহির থেকে ঘরে তাশরিফ আনলেন তখন দেখলেন যে তার স্ত্রী ঘরের বাইরের দরজায় দাঁড়িয়ে আছে। তিনি অতীব অসন্তুষ্ট হয়ে তার স্ত্রীর দিকে এগিয়ে আসলেন। স্ত্রী ভয়ে পিছিয়ে গেল এবং ফুঁপিয়ে কেঁদে উঠল। বললেন, হে আমার মাথার মুকুট, আমাকে প্রহার করবেন না, আমি নির্দোষ। একটু ঘরের ভিতর প্রবেশ করুন এবং দেখুন আসলে আমাকে কোন জিনিস বাহিরের দরজা আসতে বাধ্য করেছে। এরপর ওই সাহাবী ঘরের ভিতর প্রবেশ করলেন। গিয়ে দেখলেন একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ কুণ্ডলি পাকিয়ে বিছানায় বসে আছে। তিনি অস্থির হয়ে বর্ষার আঘাত করে সেটাকে বর্ষাতে বিদ্ধ করলেন। সাপটি আঘাত খেয়ে তার দিকে তেড়ে আসলো এবং তাকে দংশন করলো। আহত সাপটি ছটফট করতে করতে মারা গেল। আর সেই আত্মমর্যাদা সম্পন্ন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাপের বিষের প্রভাবে শাহাদাতের সূরা পান করলেন, অর্থাৎ ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মমর্যাদা সম্পন্ন ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ও পর্দা রক্ষার ব্যাপারে কি পরিমাণ আত্মমর্যাদা বোধ সম্পন্ন করেছিলেন। তাদের এটাও সহ্য হতো না যে ঘরের মহিলা ঘরের দরজা কিংবা জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবে। নিজের স্ত্রীকে সাজিয়ে যারা বেপর্দা সহকারে কমিউনিটি হলে ঘুরতে যান, যারা স্কুটারের পিছনে স্ত্রীকে পর্দাহীনভাবে বসিয়ে ঘোরাঘুরি করেন, শপিং সেন্টার ও বাজারে বেপর্দা সহকারে কেনাকাটা করা থেকে যে সকল পুরুষেরা নিজেদের স্ত্রীদের বাধা প্রদান করে না, তাদের জন্য এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। মুস্তাফা জানের রহমত শফি আহমদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে যে মহিলা সুগন্ধি লাগিয়ে মজলিসের পাশ দিয়ে অতিক্রম করবে তবে সে ব্যভিচারিণী। নাউযুবিল্লাহ।
বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, কেননা সে ওই সুগন্ধির মাধ্যমে পুরুষদের নিজের দিকে আকৃষ্ট করে। আর যেহেতু ইসলাম জিনাকে হারাম করেছে, সেহেতু জিনার মাধ্যমগুলো থেকেও নিষেধ করা হয়েছে। হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মিরাজের রাতে সরওয়ার কায়নাত শাহে মওদুজাত হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মহিলার শাস্তির ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন। তার মধ্যে এটাও ছিল যে এক মহিলা চুলের সাথে ঝুলন্ত ছিল আর তার মগজ উত্তপ্ত হচ্ছিল। মাদানী আকা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আরজ করা হলো, এ মহিলা তার চুল পর পুরুষ থেকে গোপন রাখত না। ইসলাম একটি ঘটনা শ্রবণ করুন। যথাসম্ভব দিনটি শাবানুল মুআজ্জাম 1414 হিজরি শেষ জুমার দিন ছিল। রাতে কৌরাঙ্গিতে বাবুল মদিনা করাচিতে অনুষ্ঠিতব্য এক আদিমুশান সুন্নতে ভরা ইজতিমায় এক যুবকের সাথে সারমুদ্দিন আউফি আনহু লেখক এর সাক্ষাৎ হলো। তার উপর তখনও স্পষ্ট ভীতির ছাপ ছিল। সে শপথ সহকারে ঘটনাটি এইভাবে বর্ণনা করলো যে, আমার এক বন্ধুর একজন যুবতী মেয়ে হঠাৎ মারা গেল। যখন আমরা তার দাফন শেষ করে ফিরে আসতে লাগলাম, তখন মরহুমার পিতার স্মরণে আসলো যে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজ এবং হ্যান্ডব্যাগ সেই কবরে রয়ে গিয়েছে। মরহুমার সাথে কবরে দাফন হয়ে গেছে। তখন অন্য কোনো উপায় না দেখে দ্বিতীয়বার কবর খনন করা হলো। কবর থেকে যখন আমরা পাথর সরালাম, ভিতরের দৃশ্য দেখে আমাদের সকলের চিৎকার হয়ে উঠল। কেননা যেই যুবতী মেয়েকে আমরা কিছুক্ষণ পূর্বে পরিষ্কার কাফন পরিয়ে দাফন করলাম, সেই কন্যাকে আমরা দেখলাম কাফন ছিঁড়ে উঠে বসে গেল আর সে ধনুকের মতো বাঁকা হয়ে গেল। তার মাথার চুল ধারা তার পাগুলো বেঁধে দেওয়া হয়েছে। অনেক অচেনা ছোট ছোট ভয়ঙ্কর বিষাক্ত কীট তাকে দংশন করছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে আমরা সকলে আওয়াজ একবারে বন্ধ হয়ে গেল। হ্যান্ডব্যাগ বের না করেই দ্রুত আমরা মাটি চাপা দিয়ে কোন রকম পালিয়ে গেলাম। সেই মহিলা আল্লাহ কবর আযাব মাফ করে দিন। ঘরে এসে আমরা আত্মীয় স্বজনের কাছে জীবিত অবস্থায় আমরা তার কন্যার কি রকম অপরাধে লিপ্ত ছিল সেই সম্পর্কে জানতে চাইলাম। তখন তারা বলল, তার মধ্যে কোনো বর্তমান সময়ে দোষণীয় মনে করা এমন কোনো অপরাধ ছিল না। তবে অবশ্য সে বর্তমানের সাধারণ মহিলাদের মতো আধুনিক ফ্যাশন করে চলতো এবং পর্দা করে চলতো না। সম্প্রতি ইন্তিকালের কিছুদিন পূর্বে এক আত্মীয়ের বিয়ে ছিল। সে ফ্যাশন করে চুল কেটে সাজসজ্জা করে বর্তমান সময়ের আধুনিক মহিলাদের মতো বিয়ের অনুষ্ঠানে বেপরদাহীন অবস্থায় অংশগ্রহণ করেছিল। আমাদের ইসলামী বোনরা এই হতভাগী আধুনিক মহিলার ভয়ঙ্কর কাহিনী পড়েও কি শিক্ষা অর্জন করা হবে না? যারা শয়তানের ধোকায় পড়ে এই ধরনের বাহানা তৈরি করে যে আমি নিরুপায়, আমাদের ঘরে কেউ পর্দা করে চলে না, বংশের প্রথাকেও তো দেখতে হবে, আমাদের সম্পূর্ণ বংশটাই শিক্ষিত, সাদাসিধা পর্দানশীল মেয়ের সাথে আমাদের এখন কেউ আত্মীয়তা করতে চায় না ইত্যাদি। শুধু অন্তরের পর্দা থাকলে চলবে, আমাদের নিয়ত পরিষ্কার ইত্যাদি ইত্যাদি। বংশীয় রীতিনীতি ও নফসের বাধ্যকতা কি আপনাদেরকে কবরে ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি প্রদান করতে পারবে? আল্লাহ তাআলার দরবারে এই ধরনের দুর্বল বাহানা পেশ করা কি আপনাদের মুক্তি লাভে সফল হবে? যদি না হয়, অবশ্যই নাই হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনাদেরকে সর্বাবস্থায় বেহাপনা থেকে তওবা করতে হবে। মনে রাখবেন, লৌহ মাহফুজে যার জোড়া লেখা থাকে তার বিয়ে সেখানেই হবে। নতুবা অনেক সময় এমনও হয় যে এমন কিছু শিক্ষিতা মডার্ন কুমারী মেয়ে আছে যা জোড়াবদ্ধ হওয়ার পূর্বেই চোখের পলকেই মৃত্যু মুখে পতিত হয়ে যায়। বরং কোনো সময় এমনও যে নববধূর বিদায়ের অনুষ্ঠানের পূর্বেই সে মৃত্যুবরণ করে এবং তার জন্য অপূর্ব রূপে সাজানো আলোকে ঝলমল সুগন্ধি সুবাসিত বাসরঘরের পরিবর্তে তাকে কীট পতঙ্গে ভরা সংকীর্ণ অবস্থায় কবরে রেখে দেওয়া হবে। প্লিজ লাইবার আপনাদের অনুমানের জন্য আরেকটি ঘটনা আপনাদের সামনে পেশ করা হলো। যেমন 1986 সালের আকবর জাং পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল যে কোনো এক দুঃখিনী মা কিছুটা এইভাবে বর্ণনা করেন, আমার সবচেয়ে বড় মেয়েটি কিছুদিন আগে মারা যায়। তাকে দাফন করার জন্য যখন কবর খনন করা হলো, তখন দেখা গেল যে কবরে 50 ও 60টি সাপ কুণ্ডলি পাকিয়ে একত্রিত হয়ে বসে আছে। তখন দ্বিতীয় কবর খনন করা হলো, সেখানেও দেখা গেল সেই সাপগুলি এসে একটির উপর একটি কুণ্ডলি পাকিয়ে বসে আছে। অতঃপর তৃতীয় কবর প্রস্তুত করা হলো, এতে ওই দুই কবরের চেয়েও বেশি সাপ ছিল। এতে সব লোক ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সময়ও অনেক অতিবাহিত হয়ে গেল। অবশ্য সকলে পরামর্শ করে আমার প্রিয় কন্যাকে শেষ পর্যন্ত সাপ ভর্তি কবরেই দাফন করে
লোকেরা দূর থেকে মাটি দিয়ে চলে আসলো। কবরস্থান থেকে ফিরে আসার পর আমার মরহুমা কন্যার আব্বার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় এবং তিনি ভয়ে বারবার নিজের ঘাড় নাড়তে লাগলেন। ওই দুঃখিনী মা আরো বর্ণনা করেন, আমার মেয়ে এমনিতে নামাজ রোজা নিয়মিত আদায় করত, কিন্তু সে ফ্যাশনে অভ্যস্ত ছিল। আমি তাকে মোহাব্বত দিয়ে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু সে নিজের আখিরাতের মঙ্গলের কথাগুলো আগ্রহভরে শোনার পরিবর্তে উল্টো আমার উপর রাগান্বিত হয়ে যেত, এমনকি আমাকে অপমান করত। আফসোস, আমার কোনো কথাই আমার আধুনিক মূর্খ কন্যার বুঝে আসেনি। উল্লেখিত সংবাদপত্রের ঘটনা সম্পর্কে শয়তান কাউকে এই কুমন্ত্রণা দিতে পারে, কি জানি এটি সত্য না মিথ্যা। ধরে নিলাম এটা মিথ্যা, তবুও শরীয়ত বিরোধী ফ্যাশন করা এবং বেহায়াপনা বৈধ এ বিষয় তো কেউ সাব্যস্ত করতে পারবে না। একটি হাদিস পাকের মাধ্যমে অবৈধ ফ্যাশনের শাস্তি সম্পর্কে অবগত হন। তাজেদার রিসালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন কিছু মানুষকে দেখেছি যাদের শরীরে চামড়া আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছিল। আমার প্রশ্নের উত্তরে বলা হলো, এরা ওই সমস্ত লোক যারা অবৈধ বস্তু দ্বারা সাজসজ্জিত হতো। আর আমিও একটি গর্ত দেখেছি যা থেকে আর্ত চিৎকার আসছিল। আমি এর কারণ জানতে চাইলে বলা হলো, এরা ওই সমস্ত মহিলা যারা অবৈধ বস্তু দ্বারা সাজসজ্জিত করত। মনে রাখবেন, নেইল পালিশের স্তরের কারণে নখের উপর আবরণ পড়ে যায়, এজন্য এই অবস্থায় অজু করলে অজুও হয় না, গোসল করলে গোসলও হয় না। আর যখন অজু ও গোসল শুদ্ধ হবে না, তখন নামাজও শুদ্ধ হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন অবস্থাতে শয়তানের এইরকম ধোঁকায় পড়বেন না। যেমন কিছু কিছু মূর্খ লোক এমন হয়ে থাকে, পৃথিবীর যথেষ্ট উন্নতি রয়েছে, আল্লাহ পানা, পর্দা করা ও পর্দার নামে মহিলাদের চার দেয়ালের ভিতর বন্দী হয়ে থাকাটা মুসলমানের অতিরঞ্জিত স্লোগান। এখন তো নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অবশ্য একজন প্রকৃত মুসলমানের জন্য কুরআনের দলিলই যথেষ্ট। এজন্য অন্তরের চোখ দিয়ে এই আয়াতে করিমা পড়ুন, কাঞ্জিলি মান থেকে অনুবাদ, এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না, যেমনই পূর্ববর্তী জাহেলি যুগের মেয়েদের স্বভাব ছিল বেহায়াপনা। বর্ণিত আয়াতে করিমায় বাজারের শপিং সেন্টারে বেপর্দা অবস্থায় চলনাকারীদের বিভিন্ন বিনোদন অনুষ্ঠানে নিজেদের রূপের বাহারা দেখিয়ে অনুষ্ঠানের শোভাবর্ধনকারিণী নারী পুরুষের যৌথ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জনকারিণীদের, স্কুল নামাহরাম শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণকারিণী এবং নামাহরামদের কাছ থেকে শিক্ষা প্রদানকারিণী, অফিস, কারখানা, হাসপাতালে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পুরুষদের সাথে বেপর্দা বা একাকী অবস্থায় বা ফিতনা পড়ার সম্ভাবনা থাকার পরেও একত্রে মিলেমিশে কাজ সম্পাদনকারিণী চিন্তা করার আহ্বান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লজ্জাবতী মহিলারা যে কোনো ধরনের পরিস্থিতি আসুক না কেন, কোনো অবস্থাতেই বেপর্দা হন না। যেমন সাইয়েদাতুনা উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে মুখের উপর নেকাব দিয়ে নিজের শহীদ সন্তানকে শনাক্ত করার জন্য সরওয়ার কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন। কেউ বলল, আপনি এই অবস্থাতেও নিজের চেহারার উপর নেকাব দিয়ে সন্তানকে শনাক্ত করার জন্য এসেছেন? তিনি প্রতি উত্তরে বললেন, আমার সন্তান শহীদ হয়েছে তো কি হয়েছে, আমার লজ্জা তো আর চলে যায়নি। আল্লাহ তাআলার রহমত তারপর বর্ষিত হোক এবং তার সদকা আমাদের সকলের গুনাহ ক্ষমা হোক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামীরা এই ঘটনা থেকে আমাদের ওই সমস্ত ইসলামী বোনেরা শিক্ষা নেবেন যারা বেপর্দা চলাফেরার জন্য বিভিন্ন রকমের বাহানা খুঁজতে থাকেন। কেউ বলে থাকে, আমার আবার বেহায়াপনা কি, আমি তো বিধবা। কেউ কেউ বলে থাকে, বাচ্চাদের ভরণ পোষণ তো জরুরি, তাই তাদের ভরণ পোষণের জন্য খাবার জোগাড় করার জন্য অফিসে বাধ্য হয়ে বেগানা পুরুষের সাথে বেপর্দা বা একাকী অবস্থায় বা ফিতনার সম্ভাবনা থাকার সত্ত্বেও চাকরি করতে হচ্ছে। অথচ জীবিকা নির্বাহের জন্য ঘরোয়াভাবেও কোনো উপার্জনের চেষ্টাও করা যেত। কিন্তু এই মাদানী চিন্তা চেতনা কোথায় পাওয়া যাবে? আগের যুগের তো পর্দানশীল বিধবা মহিলা ছিল না, তাদের উপর কি বিপদ আসতো না? কারবালার বন্দীদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর উপর কি মুসিবতের পাহাড় ভেঙে পড়েনি? আল্লাহ তাআলা কারবালার জমিনের উপর সতী সাধ্বী বিবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি পর্দা ছেড়ে দিয়েছিলেন? না, অবশ্যই না। ইসলামী বোনেরা, দয়া করে নিজ বাহানাকে উপেক্ষা করে নিজেদের দুর্বল অস্তিত্বকে কবর ও জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য পর্দা অবলম্বন করুন। আল্লাহর কসম, বেহায়াপনা কোনো ছোট মুসিবত নয় যা আপনাকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে ফাঁসিয়ে দিতে পারে।
আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে বয়ান শ্রবণ করেছি তার থেকে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক এবং অপর ইসলামী ভাইকে নেকি দেওয়ার জন্য তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আযজা জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পিতামাতা এবং সকল মুমিনদের মাফ করে দিন। ইয়া মাওলা, আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করে দিন। আল্লাহ নেক আমলের প্রতি উৎসাহ দান করে দিন। আল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মাওলা আমাদেরকে আজীবন ইস্তিকামত দান করে দিন। আল্লাহ আমাদের হাফিজে কোরআন এবং আলেমে দ্বীন সহ কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদেরকে মাদানী নবুয়তের উপর আমল, মাদানী কাফিলা, সফর, ইনফিরাদি কোর্সের মাধ্যমে অন্যকে মাদানী কাজের তারগিব দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ দাওয়াত ইসলামের সাচ্চা পাক্কা মুবাল্লিগ হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ বড় হয়ে যেন দিনের খেদমত করতে পারি সে তৌফিক দান করে দিন। হে আল্লাহ, আমির আহলে সুন্নাতের রুহ কদম আল্লাহ আলা ওয়ালা শান তৌফিক দান করে দিন। আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের সোনার মদিনা নসিব করে দিন। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মউত দান করে দিন। আল্লাহ মা বাবার সকল গুনাহ মাফ করে দিন। উস্তাদের সকল গুনাহ মাফ করে দিন। আল্লাহ যারা আমাদেরকে হাফিজে কোরআন বানানোর জন্য অনেক পরিশ্রম করছে আল্লাহ তাদেরকে সকলকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ জান্নাতে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়া তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকাব্বাল মিন্না বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका। जिब्राइल डाके बारे बार खुले दाও आसमा দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মৌলা রোদিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে নূরে নবী নিখিলেন দেনে রসবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জান रहमत पे लाखों सलाम। हम शम्ए बाज़े में हिदायत पे लाखों सलाम। गौसुला समिया मौतों का वन्ना का जलवाए शान कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। हम शम्ए बाज़े में हिदायत पे लाखों सलाम। अल्लाहुम्मा आमीन। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। बिहक्कि ला इलाहा। আমার আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন।
কাদের নেক তুমি বানাও না মদনী মদিনা वाला